গোটা বিশ্বের শ্রেষ্ঠ গণতান্ত্রিক দেশ আমাদের ভারতবর্ষের 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে এবং বেশ কয়েকটি রাজ্যের শূন্য বিধানসভা আসনগুলিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে। আর মাত্র কিছুক্ষণ বাকি, বলা যায় প্রায় 24 ঘন্টা বাকি সেই মহেন্দ্রক্ষণ ভোট গণনা। এজন্য গোটা দেশ এই ভোট গণনার দিকে তাকিয়ে রয়েছে। 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের পাশাপাশি আমাদের এই ছোট রাজ্যের ধর্মনগর বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই উপনির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে এই কেন্দ্রে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের অকাল মৃত্যুর কারণে এখানে আসনটি শূন্য এবং নির্বাচন অনুষ্ঠিত হয়। এই বিধানসভা কেন্দ্রে 2023 সালের নির্বাচনে বাম কংগ্রেস জোট হয়েছিল এবং সেখানে জোটের প্রার্থী চয়ন ভট্টাচার্য মাত্র 198 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। এই উপনির্বাচনে বাম কংগ্রেস জোট এখানে জোট হয়নি। স্বাভাবিক কারণেই এখানে বহুমুখী লড়াইয়ের একটি পূর্বাভাস স্পষ্ট। এই ক্ষেত্রে শাসক দলের প্রার্থী জহর চক্রবর্তী অনেকটাই এগিয়ে রয়েছেন। বলা যায় কোনো ধরনের যদি ল্যান্ডস্লাইড না ঘটে, ভূমিধস যদি না ঘটে, সেই ক্ষেত্রে শাসক দলের প্রার্থী জহর চক্রবর্তী জয়টা অনেকটাই নিশ্চিত। এবং দেশের যে 5টি রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে সেদিক থেকে মানে যেটা পন্ডিচেরি, সেটার দিকে শাসক দল অবশ্যই বিজেপি এগিয়ে রয়েছে। তামিলনাড়ুতে ডিএমকে, আসামে কংগ্রেস এবং শাসক দল বিজেপির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস স্পষ্ট। এখানে কোন দল জয়লাভ করবে এ ব্যাপারে গণদেবতারাই, গণভোটাররাই বলতে পারবেন। এবার নির্বাচনে একটু উল্লেখযোগ্য দিন কেরালা। একসময়ে এই যে দেশের 3টি রাজ্যে পশ্চিমবাংলা, ত্রিপুরা এবং কেরালায় বাম শাসন ছিল, 2টি রাজ্যে নেই। শেষ যে কেরালা রাজ্যে বাম শাসন এতদিন ছিল, কিন্তু আগামী 4 তারিখ এই রাজ্যে, কেরল রাজ্যে লাল পতাকা উড্ডয়ন থাকবে কিনা এ ব্যাপারে গভীর অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। এই কেরালাতে এখন পর্যন্ত বিভিন্ন সমীক্ষা যেগুলো পাওয়া গেছে তাতে নিশ্চিতভাবেই সেই রাজ্যে কেরলে জাতীয় কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস অনেকটা এগিয়ে রয়েছে। তামিলনাড়ুতে ডিএমকে এবং যেটার দিকে সমস্ত ভারতবর্ষ নয়, শুধু সারা পৃথিবী তাকিয়ে রয়েছে সেই পশ্চিমবাংলা। এবার পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন, সেটা যেমন নির্বাচন নয়, যেমন একটা যুদ্ধের মহড়া হয়ে গেছে, সারা বিশ্ব সেটা প্রত্যক্ষ করেছে। ইতিমধ্যেই পশ্চিমবাংলার বিধানসভার নির্বাচনের ফলাফল কী হবে বিভিন্ন সমীক্ষায় বেরিয়ে এসছে এবং বেশিরভাগ সমীক্ষায় দেখা গেছে যে ভারতীয় জনতা পার্টিকে অনেকটা এগিয়ে রেখেছে। কিন্তু এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির জয় 100% নিশ্চিত নয়। কেননা যেই সমস্ত সমীক্ষক দলগুলো বিজেপিকে এগিয়ে রেখেছেন, কিন্তু কোনো দলই বিজেপিকে 200 আসন পাবে সেটা নিশ্চিতভাবে বলতে পারেনি। সেই ক্ষেত্রে এই রাজ্যে চতুর্থবারের মতো তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার সম্ভাবনাও প্রায় অনেকটাই রয়ে গেছে এবং যে এখন পর্যন্ত যে পাওয়া গেছে তাতে কিছুটা হলেও পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। যাই হোক, এটা আমার কোনো ব্যক্তিগত কোনো সমীক্ষা নয়। বিভিন্ন যেই সংবাদগুলো আমরা পেয়েছি সেই সংবাদগুলো বিশ্লেষণ করেই এই ব্যাপারটা আমার বলা হয়েছে। তবে আসল যে রেজাল্টটা, সেই রেজাল্টটা আগামী 4 তারিখ দুপুর 12টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। সেই জন্য আমরা সবাই তাকিয়ে রয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।